পিএইচির দ্বারা অবৈধ জল সংযোগের বিরুদ্ধে একটি অভিযান চালানো হচ্ছে। শুক্রবার ডিবিসি থেকে নিঘা পর্যন্ত NH2 এর ধারে অবস্থিত বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, গাড়ি ধোয়ার স্থানে অবৈধ জল সংযোগের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই অভিযানটি সহকারী প্রকৌশলী দেবপ্রিয়া ঘোষের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এখনো পর্যন্ত 40টিরও বেশি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাইপাসের আশেপাশের গ্রামগুলোতে জল সংকট রয়েছে এবং সঠিক জল সরবরাহ করা হচ্ছে না, যার প্রধান কারণ হলো বাইপাস রোডের কাছে মানুষ অবৈধ জল সংযোগ তৈরি করছে। 1 বছর আগেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু আবার অবৈধ সংযোগ তৈরি হচ্ছে। সবাইকে নোটিশ দেওয়া হয়েছে, যদি তারা সংযোগ বিচ্ছিন্ন না করে তবে আগামীকাল প্রশাসনের সাহায্যে পিএইচই সমস্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবে। বিষয়টা হচ্ছে আমাদের এই NH এর গা বরাবর টোটাল যে লাইনটা রয়েছে এটা আমাদের পিএইচই রাইজিং মেন। এখান দিয়ে জল সরবরাহ হচ্ছে আমাদের টোটাল এই আসানসোল এরিয়ার ডিভিশনের আন্ডারে যতগুলো ব্লক আছে এবং গ্রামীণ এলাকায়, প্রত্যন্ত এলাকায় এখানে জল যাচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন হোটেল, কার ওয়াশ এবং আরও যে রাস্তার ধারে যে ফ্যাক্টরি রয়েছে সেখানে ইলিগেল কানেকশন নিয়ে জল নেওয়া হচ্ছে। ফলে আমাদের যে গ্রামীণ এলাকায় একেবারে সাধারণ মানুষ জলটা পাচ্ছে না, এবং সেই জন্য আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে ডিএম সাহেবের নির্দেশে এবং পিএইচই থেকে এটা একটা মানে কনসলিডেটেড একটা ডিসিশন নেওয়া হয়েছে যে এখানে আমাদের সমস্ত ইলিগেল কানেকশনে যারা করে রেখেছে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে যে যাতে করে তারা নিজেরা কেটে নেয় এবং তাদের ওন সোর্স যেন ক্রিয়েট করে তারা জল মানে এই হোটেলগুলো চালায় বা যে সংস্থাগুলো রয়েছে। যদি না হয় তাহলে আমরা কালকে আমাদের এন্ড থেকে পিএইচির তরফ থেকে আমরা প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা ইলিগেল কানেকশনগুলো কেটে দেবো। আমরা এখনো পর্যন্ত টোটাল আমাদের অ্যাজ পার লিস্ট আমরা 46টা চিহ্নিত করেছি। তার বাইরেও আমাদের কিছু নজরে আসছে, যেটা আমাদের হয়তো নজরে ছিল না, লিস্টের বাইরেও কিছু পাওয়া যাচ্ছে। তার মানে 46টা মোর দেন 46 আর কি। হঠাৎ করে আজকেই এটা কেন সিদ্ধান্তটা নেওয়া হলো? এটা তো বহুদিন যাবত চলছে বলে গ্রামবাসীদের অভিযোগ। না, আমাদের গ্রামবাসীদের অভিযোগ ঠিক ছিল, কিন্তু আমরা এই ক্রাইসিস পিরিয়ডটাতে আমরা ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করেছি, কিন্তু যেহেতু ভোটের মরশুমটাতে আমাদের এই প্রশাসনিক ব্যাপারটা আমাদের একটু সহজ ছিল না, কারণ সে সময় সবাই ব্যস্ত ছিল ইলেকশনের পারপাসে। তো আমরা এই ব্যাপারটাকে সমস্ত মিটিংয়ের মাধ্যমে ডিএম সাহেবের সঙ্গে এটা ডিসিশন নিয়েই আমরা এটা করছি। এটা এককভাবে আমরা এটা এর আগেও 2-1 বছর আগে কাটা হয়েছিল, তখন আবার ইলিগেল কানেকশন করে নেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। যেহেতু জলটা পাচ্ছে না, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বলেই আবার আমরা এটা ইলিগেল কানেকশনটা কাটার হয়েছে। লাস্ট টাইম জামসুলও আমরা কেটেছিলাম। লাস্ট টাইম আমরা জামসুলে কোথায় দাঁড়িয়ে আছেন? এখন আমরা এই সিটি রেসিডেন্সিতে দাঁড়িয়ে আছি, আসানসোলের লাগোয়া NH হাইওয়ের পাশে। হ্যাঁ, সিটি রেসিডেন্সি হোটেল। কি কথা হলো ভিতরে কথা হলো, ওনাদেরকে জানালাম যে ওনাদের যদি ইলিগেল সোর্স থাকে তাহলে যেন ওনারা ডিসকানেক্ট করে দেন, আর যদি নিজস্ব সোর্স থাকে তাহলে আমাদের কিছু বলার নেই। না হলে আমরা কালকে এটা আমাদের তরফ থেকে প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা কানেকশনটা কেটে দেবো। দেখা যাচ্ছে তোর বাড়িতেও কানেকশন চেষ্টা করছি এবং সেগুলোকেও আটকানোর চেষ্টা হচ্ছে, এবং আমাদের 2-1 বার এগুলো আমরা চেষ্টা করেছি আটকে দেওয়ার। পুরো ব্যাপারটা প্রসেসিংয়ে রয়েছে, কন্টিনিউভাবে এটা আমাদের চলতে থাকবে। হ্যাঁ, সিটি রেসিডেন্সিতে এখনই কথা হলো, ওনাদের ম্যানেজার আমাদের যারা প্রতিনিধি ছিলেন, স্টাফ ছিলেন, তাদের সঙ্গে কথা বললাম। তো তারা বললো যে ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি এবং আমরা জানালাম আমাদের এর থেকে। আপনার নাম? আমার নাম দেবপ্রিয় ঘোষ, আমি জুনিয়র ইঞ্জিনিয়ার RCF ডিভিশন আসানসোল। সেটা তো কই আমাদের সামনে আসেননি, তো কিছু বলেননি। তো নিচে এসেছিলেন আপনার দপ্তরে, আপনাদের না এখন পর্যন্ত কিছু কথা বলেনি। তো ওরা বলছে কি ইনলিগাল ভাবে জলের কানেকশন নেওয়া হয়েছে। আমাদের এখানে কুয়ো আছে, কুয়ো থেকে জল আমরা বোরিং করে তুলি, সেটা ব্যবহার করি। আর খুব যখন অসুবিধা হয়, যখন আমাদের প্রোডাকশনে, তখন বাইরে থেকে এমনি জল কিনেও ব্যবহার করি। ওনারা বললেন 2 মাস আগে ওনারা এসেছিলেন লাইন কাটতে, আপনারা বাধা দিয়েছিলেন। দেখছি আমাদের কিছু যদি আমাদের টেকনিশিয়ান কোথাও যদি কানেকশান আছে তাহলে দেখে নেব। না, ওনারা বলছেন 2 মাস আগে এখানে অবৈধভাবে লাইন নেওয়া হয়েছিল, তাকে কাটতে এসেছিলেন, এখানকার লোকেরা বাধা দিয়েছিলেন লাইন কাটতে। না, এরকম তো কোনো রিপোর্ট নেই আমাদের কাছে। এটা ওনাদেরই অভিযোগ যে ওনারা বলছেন যে 2 মাস আগেও ওনারা এসেছিলেন আপনাদের ইলিগাল। আমাদের যারা এই ইঞ্জিনিয়ারিং আমাদের ডিপার্টমেন্ট আছে, টেকনিশিয়ান, ওদের সঙ্গে কথা বলে দেখি, যদি কোনো কানেকশন থাকে আমরা ফাইন্ড আউট করে ওদেরকে জানাবো।
ঠিক আছে, এখন পর্যন্ত কিছু বলেনি তো। না না, আমাদের অফিসে কিছু আসেনি। এই তো এসছিল কি? এসেছিলেন, ও বললেন যে যদি আপনাদের থাকে আপনারা সেটা হ্যাঁ, এই মুহূর্তে আজকে আপনার নাম কি? কার কথা বলছেন? আমার নাম তাপস চ্যাটার্জি, কি করছে আপনি? কমার্শিয়াল ম্যানেজার। থাকে আপনারা সেটা ফাইন্ড আউট করে দেখে নিন, যদি থাকে আপনারা ওটাকে অফ করে দিন। না ঠিক আছে, যদি থাকে আমরা দেখে নেবো, আমরা তো ওটা ইয়ে করি না, যদি থাকে আমরা ওটা দেখে অফ করে দেবো। থাক মানে ওনারা বলেননি যে না আপনার আছে, সেরকম ওনারা বলেননি, ঠিক আছে। কিন্তু ওনারা বললেন যে 2 মাস আগে সেইটা আমরা বলতে পারবো না, না এরকম কিছু ব্যাপার নেই, না এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে। না সেরকম তো আমাদের সাথে বলেননি, ওনারা বললেন যে দেখুন আপনাদের কাছে যদি সেরকম কানেকশন থাকে আপনারা সেটা অফ করে দেবেন। তা ঠিক আছে, সেটা আমরা ফাইন্ড আউট করে নেবো। হ্যাঁ, ফ্যাক্টরির কি নাম? রূপা কনফেকশনারি। কি নাম আপনার? আমার নাম গৌতম মুখার্জি, আপনি কি পোস্টে আছেন? ফ্যাক্টরি ম্যানেজার। পিএইচই ডিপার্টমেন্টের থেকে এসেছিল আপনাদের হোটেলে চেক করতে যে আপনাদের অবৈধ জলের কানেকশন আছে। না, আমাদের কোনো অবৈধ জলের কানেকশন না, আর এই ব্যাপারে আমরা কিছু জানি না। এটা আমাদের হায়ার ম্যানেজমেন্টকে জানানো হয়েছে, যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে ওনারা কথা বলবে। আর আমাদের জলের সার্ভিস আমরা ট্যাঙ্কার ইউজ করি, আমাদের হোটেলে ট্যাঙ্কার থেকে জল আসে। আমার নাম বিষ্ণু, আমি ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে আছি। কি নাম আপনার? বিষ্ণু, পুরো নামটা বলুন। বিষ্ণুদেব কর্মকার। কি পোস্টে আছেন? আমি ফ্রন্ট অফিসে আছি, সিনিয়র ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ। ফ্যাক্টরি রূপা কেক ফ্যাক্টরি। অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা দেখতে পেলাম যে আমরা তাদেরকে এখানে এসেছিলাম যে জলের কানেকশন কী স্ট্যাটাস আছে। তো আমরা যেটা ওনাদের সাথে কথা বললাম, তো ওনারা যেটা বললেন যে তারা পিএইচির পাইপ লাইন থেকে তারা জলটা নিচ্ছেন মূলত, ঠিক আছে, যেটা ইললিগাল কানেকশন, ঠিক আছে। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম যে এই জলটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামীণ পরিষেবা মানুষকে দেওয়ার জন্য, তো আপনারা এই জলটা নেবেন না, স্টপ করে দিন। আজকে আমরা জানাচ্ছি, কালকে না হলে এসে আমরা সেটাকে বন্ধ করে দিয়ে যাবো। এতদিন ধরে তো এই জলটা ওনারা নিয়ে যাচ্ছিলেন, এর আগে কি আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি? এর আগেও আমরা একবার 2 মাস আগে আমরা বলে গেছিলাম তাদেরকে, তারা সাময়িক বন্ধ করেছিলেন, তারপরে তারা আবার শুরু করেছেন, ঠিক আছে। আমরা আজকে আবার ওয়ার্নিং দিচ্ছি, আমরা বলেছি যদি এরপরে তারা এটা বন্ধ না করে তাহলে আমরা প্রশাসনের মতে যেটা আছে আমরা এফআইআর করবো তাদের এগেইনস্টে। আপনার নাম? আমার নাম ভানু কর্মকার। তোয়াক্কা তারা অবশ্যই করছে না, কিছু কিছু ক্ষেত্রে মানুষ মানছেন, যারা করছে বন্ধ করে দিচ্ছে, যেটা আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আমরা খবর নিয়েছি। ডিপার্টমেন্ট থেকে কয়েক মাস আগে এখান থেকে লাইন কাটা হয়েছিল, তখন বাধা দেওয়া হয়েছিল শুনে। হ্যাঁ, 2 মাস আগে আমরা এসেছিলাম, তখন এখানকার মানুষ কিছু লোক আমাদের বাধা দেওয়া হয়েছিল, তারা লাইন কাটতে দিবে না বলেছিলেন। তো জাস্ট এই ফ্যাক্টরি কর্তৃপক্ষ এই ফ্যাক্টরি কর্তৃপক্ষের লোকজনই ছিলেন। তখন আপনারা কোনো অ্যাকশন নেননি? তখন আমাদের কাছে যেহেতু ইলেকশন পারপাস ছিল, সে সময় আমাদের একটা অন্য হ্যাজার্ডের মধ্যে চলছিলাম, আমরা কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে চলছিলাম ইলেকশনের, ঠিক আছে, সেই জন্য আমরা ব্যবস্থা নিইনি। তারপর ইলেকশন কমপ্লিট হওয়ার পর প্রশাসন যেভাবে আমাদের গাইড করছেন, আমরা সেভাবে অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে সবাই মিলে একত্রভাবে এই কাজটা করছি। আপনার নাম? ভানু কর্মকার, আমি আইসি স্পেশালিস্ট, পশ্চিম বর্ধমান, আরসিএফ ডিভিশন 1 পিএইচডি।